ঘড়িতে এখন বিকেল 5টা। আজ 6/3/2026। সকালে পুরো বিষ্ণয় ভিলেজ এক্সপ্লোর করেছি। এখন চলে যাব ম্যান্ডোর গার্ডেন। ম্যান্ডোর গার্ডেন যাওয়ার জন্য র্যাপিডো টোটো বুক করে দিয়েছি। আর কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। হোটেল ঘুমারে এখন অপেক্ষা করছি। এসে গেছে র্যাপিডো টোটো, ওই তো গেটের সামনে দেখা যাচ্ছে। চলো। হোটেল ঘুমার থেকে ম্যান্ডোর গার্ডেনের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। ঘড়িতে এখন 5:30। মাত্র 15 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম ম্যান্ডোর গার্ডেন। ম্যান্ডোর গার্ডেনের ভেতরে এগুলো দেখতে পাবো: অজিত পোল, ভেওরাজি টেম্পল, দেবতাওকা সাল, মিউজিয়াম, এক তাম্বা মাল, ডেভালস, নাগাদারি ড্যাম আর ওল্ড ম্যান্ডোর ফোর্ট। ম্যান্ডোর গার্ডেনে ঢোকার জন্য কোনো টিকিট লাগবে না, কিন্তু আপনি যদি এখানে টয় ট্রেনে করে ম্যান্ডোর গার্ডেন ঘুরতে চান তার জন্য 20 টাকা টিকিট লাগবে, আর লাইট অ্যান্ড সাউন্ড শোর জন্য 50 টাকা টিকিট লাগবে। প্রচুর হনুমান রয়েছে এখানে, আর ভেতরটা ঢোকার সময় দারুণ সুন্দর লাগছে। আশ্চর্য, আজকে যেটাকে ম্যান্ডোর গার্ডেন বলে দেখতে আসছি, একসময় সেটাই ছিল মারোয়ার রাজ্যের রাজধানী। মেহরানগড় ফোর্ট আর যোধপুর শহর গড়ে ওঠার বহু আগে এখান থেকেই শাসিত হতো পুরো অঞ্চল। ইতিহাসে এই ম্যান্ডোরের বিশাল একটা স্থান আছে। সংস্কৃতের বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায় এর প্রাচীন নাম ছিল মান্ডভিয়াপুরী। কথিত আছে যে একজন মহান তপস্বী ঋষি ছিলেন মান্ডভিয়া, তার নামে এই জায়গার নাম ছিল মান্ডভিয়াপুরী। অনেক মানুষ আবার এই ম্যান্ডোরকে রাবণের স্ত্রী মন্দোদরীর জন্মস্থান বলে থাকেন, মানে এখানে রাবণের শ্বশুর বাড়ি। কিন্তু এর সপক্ষে সেরকম কোনো প্রমাণ নেই, এটা জাস্ট লোককথা এবং জনশ্রুতি। অপরদিকে মান্দব ঋষির নাম অনুযায়ী যে ম্যান্ডোরের নাম হয়েছিল তার সপক্ষে অনেক প্রমাণ আছে। প্রাচীন শিলালিপি ও ঐতিহাসিক বিভিন্ন দলিলে মারোয়ারের প্রাচীন রাজধানীকে মান্দব্যপুরা নামে উল্লেখ আছে। আবার মান্দেব্য ঋষির আশ্রম এই অঞ্চলেই ছিল বলে প্রাচীন ঐতিহ্য ও ইতিহাসে উল্লেখ পাওয়া যায়। ইতিহাসবিদরা মনে করেন মান্দেব্যপুরা, ম্যান্দোবর, মান্দোর এই ধরনের অপভ্রংশের মাধ্যমে এই বর্তমান নামটি ম্যান্ডোর হয়েছে। গুর্জার প্রতিহার বংশের প্রাথমিক ইতিহাসেও মান্দেব্যপুরা নাম পাওয়া যায়। ম্যান্ডোরের সাথে যুক্ত বলে গবেষকরা মনে করেন এই মান্দেব্যপুরা। এখন আমি অজিত পোলের সামনে বসে রয়েছি। এই অজিত পোল হলো ম্যান্ডোর গার্ডেনের একটি ঐতিহাসিক প্রবেশদ্বার। এই গেট দিয়ে ঢুকলেই সামনেই পাওয়া যাবে হল অফ হিরোজ এবং 33 কোটি ভগবানের মন্দির। এই অজিত পোলের নামকরণ করা হয়েছিল মহারানা অজিত সিং এর নামে। অজিত সিং মারোয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ শাসক ছিলেন। ঔরঙ্গজেবের মৃত্যুর পর তিনি দীর্ঘ সংগ্রামের মাধ্যমে মারোয়ারকে মুঘল নিয়ন্ত্রণ থেকে অনেকটাই মুক্ত করেছিলেন এবং রাঠোর শক্তিকে পুনরুজ্জীবিত করেছিলেন। ম্যান্ডোর গার্ডেনের সবচেয়ে গ্র্যান্ড স্মৃতিসৌধ হচ্ছে মহারাজা অজিত সিং এর বিশাল লাল পাথরের বহুস্তর বিশিষ্ট স্মৃতি। এই অজিত সিং এর স্মৃতিসৌধটাকে ম্যান্ডোরের শ্রেষ্ঠ স্থাপত্যগুলো একটা ধরায়, যেটা আমি দেখাচ্ছি কিছুক্ষণ পর। 6ষ্ঠ শতাব্দী থেকে এই অঞ্চল বিভিন্ন রাজবংশের অধীনে ছিল। প্রথম দিকে পরিহার বা প্রতিহার বংশ শাসন করত। অজিত পোল দিয়ে ভেতরে আসার পরেই প্রথমেই যে জায়গাটা চোখে পড়বে, এই জায়গাটার নাম হচ্ছে বীরকা দালান বা হল অফ হিরোজ। একটা বিশাল পাথর কেটে তৈরি করা হয়েছে। ওই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, ওই যোদ্ধার মূর্তি। রাজপুত ইতিহাসে যারা বীরত্বের প্রতীক তাদের স্মরণে এই স্থান নির্মিত হয়েছিল। প্রায় 300 বছরের বেশি পুরনো এই স্থাপত্য আজও ম্যান্ডোরের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের এক অসাধারণ সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। ঠিক অপোজিট সাইডেই রয়েছে এই বিভিন্ন দেবদেবীর মূর্তি। এই জায়গাটার নাম হচ্ছে দেবতা কি শাল। রাজস্থানী ভাষায় শাল মানে হচ্ছে কক্ষ। অজিত পোল থেকে ভেতরে ঢুকেই এই হলটা রয়েছে। এই হলটাকে অনেক সময় 33 কোটি দেবতা কি শালও বলা হয়। এখানে বিভিন্ন হিন্দু দেবদেবীর প্রতিকৃতি ও মূর্তি স্থাপন করা হয়েছে। মারোয়ারের রাজারা শুধু তাদের পূর্বপুরুষদের স্মৃতিসৌধ নির্মাণ করেননি। এই 33 কোটি দেবদেবীর মূর্তির পাশেই রয়েছে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা হচ্ছে ম্যান্ডোরের অন্যতম পূজিত স্থান ভেরুজি টেম্পল বা ভেরুজি মন্দির। এই মন্দিরটি কালা ভেরুজি এবং গোড়া ভেরুজির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে রাজস্থানের লোকবিশ্বাসে। এখন আমি এসে গেছি ম্যান্ডোর গার্ডেনের অন্যতম পূজিত স্থান ভেরুজি টেম্পল। এই মন্দিরটি কালা ভেরুজি এবং গোড়া ভেরুজির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। রাজস্থানের লোকবিশ্বাসে ভেরুজিকে এলাকার রক্ষাকর্তা দেবতা হিসেবে মানা হয়। মন্দিরের ভেতরে মাঝখানে রয়েছে গণেশজির মূর্তি, আর তার দুপাশে আছে কালা ভেরুজি এবং গোড়া ভেরুজি। এই ম্যান্ডোর গার্ডেনে একটা মিউজিয়াম রয়েছে, মিউজিয়াম এখন বন্ধ আছে। বিভিন্ন ঐতিহাসিক তথ্য অনুযায়ী রাজা হরিচন্দ্র ছিলেন ম্যান্ডোরের প্রতিহার শাখার অন্যতম প্রতিষ্ঠাতা শাসক। রাজা হরিচন্দ্রের পরে রাজিলা, নারাভাটা, নাগাভাটা, ভোজা, কাক্কা, বোকা এইসব রাজারা এই অঞ্চল শাসন করেছিল। কিন্তু বিপদ ঘনিয়ে আসে তখনই যখন বিভিন্ন শক্তি এই ম্যান্ডোরের উপর নজর পড়ে। চালুক্য, দিল্লি সুলতান এবং রাজপুত
এই সব শক্তি ম্যান্ডোরের উপর নজর পড়ে। চতুর্দশ শতাব্দীতে রাঠোর বংশের উত্থান ঘটে। রাওচুন্দ্রা ম্যান্ডোর লাভ করেন প্রতিহার রাজবংশের সঙ্গে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে। রাওচুন্দ্রার পর ম্যান্ডোরের শাসনভার আসে রাও নানমানের হাতে। তারই পুত্র রাও যোধা 1459 সালে মেহেরেনগড় ফোর্ট নির্মাণ করেছিলেন, যে মেহেরেনগড় ফোর্ট আমি আমার আগের পর্বে দেখিয়েছি। এই দুপাশে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে দেওল বা স্মৃতিসৌধ। এটা হচ্ছে মহারাজা যশবন্ত সিংজির দেওয়াল বা স্মৃতিসৌধ, আর এই হচ্ছে মহারাজা অজিত সিংজির দেওয়াল বা স্মৃতিসৌধ। রাজস্থানে রাজপুত রাজাদের স্মৃতিসৌধকে সাধারণত দেউল বা ছত্রি বলা হয়। দেউল শব্দটি এসছে দেবালয় থেকে, কারণ রাজাদের প্রায় দেবতুল্য বলে মর্যাদা দেওয়া হতো সেই সময়, এখনও দেওয়া হয়। তাই এই স্মৃতিসৌধগুলোকে মন্দিরের মতো করেই নির্মাণ করা হয়েছিল। এখন আমি যে দেওয়াল বা স্মৃতিসৌধটার উপরে উঠে পড়েছি সেটা হচ্ছে মহারাজা অজিত সিংয়ের। মহারাজা অজিত সিংজি ছিলেন সবচেয়ে শক্তিশালী মেওয়ারের রাজা। এই স্মৃতিসৌধটি সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর। এটি তৈরি হয়েছে লাল বেলে পাথর দিয়ে। তিনতলা এই স্মৃতিসৌধটি অনেকটা মন্দিরের মতো দেখতে। আর এটা হচ্ছে মহারাজা যশবন্ত সিংজির দেওয়াল। এটা হচ্ছে সাদা ও লাল পাথরের মিশ্রণে তৈরি দেওয়াল। এখন এর ভেতরটাতে ঢুকেছি। ভেতরে দেখো, ওপরের অংশটা দেখো। বাবা যে এটা স্মৃতিসৌধ, রাতে আসতে কোনো ভয়ও হচ্ছে না। এখানে কিন্তু ভেতরে যেতে হলে আপনাকে জুতো খুলে বা চটি খুলে যেতে হবে। এখনও লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হতে বাকি আছে। টিকিট তো কেটে নিয়েছি, 50 টাকা টিকিট মূল্য। তাই ভাবছি একবার ট্রেনের টিকিটটাও কেটে ট্রেনটাও ঘুরে নিই। 20 টাকা মাত্র টিকিট কেটে নিই। টিকিট কেটে উঠে বসে পড়লাম ট্রেনে। জাস্ট 20 টাকা টিকিট প্রতিজন। ট্রেন ছাড়লেই ম্যান্ডোর গার্ডেনটা ট্রেনে চেপে পরিক্রমা করব। দেবতাদের যে হলটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেখানে এই ট্রেন স্টপেজ দিল। আমি আর যাব না, গেট পর্যন্ত নেমে পড়লাম, কেন লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে হবে। ট্রেনে চাপার ইচ্ছাটা পূরণ করে নিলাম। মান্ডোর, এখন আমি মান্ডোরের অজিত কোণে। দারুণ সুন্দর ফোয়ারা রয়েছে। মানে একটা সুন্দর একটা মুহূর্ত বিকেলটা কাটলো। দারুণ সুন্দর একটা মুহূর্ত, দারুণ সুন্দর রং বেরঙের ফোয়ারা।
ম্যান্ডোর গার্ডেনে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের সময় হচ্ছে 6:30 থেকে 7:30। ঘড়িতে এখন 6:25, আর কিছুক্ষণের মধ্যে লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয়ে যাবে। লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয়ে গেছে, দারুণ সুন্দর লাগছে। এখন ঘড়িতে রাত 8টা। ম্যান্ডোর গার্ডেন থেকে বেরিয়ে পড়লাম। র্যাপিডো বুক করে নিয়েছি, র্যাপিডো করে চলে যাব হোটেল ঘুমারে। এখান থেকে দূরত্ব প্রায় 8 কিলোমিটারের মতো, যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। র্যাপিডো এসে গেছে, র্যাপিডো ভাড়া পড়েছে মাত্র 50 টাকা। ম্যান্ডোর গার্ডেন থেকে আমার হোটেল ঘুমার যেতে লাগলো মাত্র 50 টাকা। পৌঁছে গেছি হোটেল ঘুমার। ঘড়িতে এখন রাত 8:30, 6/3/2026। আমার যোধপুর ব্লগ এখানেই শেষ হলো। কাল মানে 7/3/2026 ভোর 4টেই স্বর্ণনগরে এক্সপ্রেস ধরে যোধপুর স্টেশন থেকে চলে যাব জয়সলমীর। জয়সলমীর পৌঁছে জয়সলমীরের বিভিন্ন জায়গা ঘুরে বেড়াবো, আর সেই সব ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আমার এই ব্লগের মাধ্যমে।